দেখো, প্রিয়াকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, কারণ প্রিয়াকে আমি আগেও বলেছি তোমাদেরকে যে আমি প্রিয়ার ভিডিও দেখতাম, ঠিক আছে? কারণ প্রিয়ার ভিডিও দেখতে আমার ভালো লাগতো। ওর গ্রামীণ যে ভিডিওগুলো যে সুন্দরভাবে ক্যামেরাগ্রাফি করে, তারপরে হচ্ছে নাটকের ভিডিওগুলো করে, আমার ওগুলো দেখতে ভালো লাগে, তাই জন্য আমি প্রিয়ার ভিডিও দেখতাম। তাই প্রিয়ার ভিডিও দেখতাম বলেই যখনই কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস উৎপন্ন হতো বা প্রিয়ার ভিডিওতে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া থাকতো, আমি সেগুলো দেখতাম এবং অবশ্যই সেই কন্ট্রোভার্সি দেখে আমি ভিডিও করতাম, কারণ আমার যেটা মনে হতো আমি সেই অনুযায়ী ভিডিও করতাম। তাই প্রিয়ার ভিডিও আমি মোটামুটি রেগুলার না হলেও দেখি, প্রায় দেখি, এবং অবশ্যই আমার সামনে আসে। তার কারণ হচ্ছে ওই যে আমি যেহেতু দেখি সেহেতু আসে। তাই প্রিয়াকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতাম। এবার আমি কিন্তু কালকে যে ভিডিওটা করেছি তার মানে এই নয় যে আমি প্রিয়ার ওয়েল উইশার, না না, আমি কারোরই ওয়েল উইশার নই। আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি করি আমি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার কাছে পিয়া টিয়া রাম শ্যাম যদু মধু কল্পনা সবই সমান। আমার কাছে কেউই আমার নিজের লোক নয়। আমি শুধুমাত্র ওদের ভিডিও দেখে যেটা মনে হয় সেটা বলি। কিন্তু কালকেরই ফার্স্ট আমি পিয়া আর কল্পনার দুজনের ভিডিও দেখার পরে একটা জাস্ট তুলনামূলক কিছুটা কথা বলেছি, এবং তারপরেই এসেছে আমার কাছে কিছু কমেন্ট, এবং সেই কমেন্টে বেশিরভাগ লোকজনই এটা বলতে চাইছে আমাকে, বেশিরভাগ লোকজন, যে প্রিয়া খুব পাজি আর কল্পনা খুব ভালো। কিন্তু কথাটা একেবারেই সত্যি নয়, একেবারে সত্যি নয়। কারণ আমি দুজনকে ভালো করে অবজার্ভ করে তারপরেই ভিডিও করতে এসেছি, এমন নয় যে দুজনকে ভালো করে অবজার্ভ করিনি। অনেকে বলছে কল্পনা ছেলেকে যোগা শেখায়, অ্যাবাকাসে দিয়েছে, ভালো স্কুলে পড়ায়, টিউশনি দিতে যায়, তারপরে আরও কী সব শেখায়। তো প্রচুর ওকে ব্যস্ত রাখে, ছেলের প্রতি প্রচুর কনসার্ন, ব্যস্ত রাখে। এবার একটা কথা বলি তোমাদেরকে, একটা কথা বলি, আমরা মানুষরা যখন আমাদের একটা স্টেডি ইনকাম থাকে, ভালো করে বোঝো, স্টেডি ইনকাম থাকে, আমরা যখন জানি আমাদের হাজব্যান্ডরা যে ইনকাম করছে তাতে আমাকে খাওয়া পড়ার চিন্তা করতে হবে না, ভালো করে বোঝো, খাওয়া পড়ার চিন্তা করতে হবে না। কারণ আমার বর একটা গভর্নমেন্ট সার্ভিস, শুধু নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস চাকরি করছে, যেক্ষেত্রে সে তো মানে প্রতি মাসে একটা লামসাম অ্যামাউন্ট পাচ্ছে, রেশনের অনেক কিছু সুবিধা পায়। তারপরে পড়াশোনা মানে ছেলের পড়াশোনা সেন্ট্রাল স্কুল থেকে হবে, তার জন্য ফিস সেন্ট্রাল স্কুলে খুবই কম। হ্যাঁ, তারপরে হচ্ছে যত শরীর খারাপ আর্মি হসপিটালে গিয়ে দেখাতে পারবে, মানে সেখানেও বেশ সুবিধা, ফেসিলিটিস, মানে প্রচুর ফেসিলিটিস পায়, যেহেতু ডিফেন্সে চাকরি করে প্রচুর ফেসিলিটিস পাওয়া যায়, সেগুলো পাবে। প্লাস মাইনে আছে, প্লাস পেনশন আছে, তারপরে গ্যাচুটি প্রভিডেন্ট ফান্ড করে বেশ অনেকগুলো টাকা আছে, মানে তোমার রিটায়ার হওয়ার পরে অনেকগুলো টাকা পাবে, এবং রিটায়ার হয়ে গেলে অন্য চাকরি পাবে। তো সেই সব মিলিয়ে গিয়ে দেখা গেছে যে ওর কিন্তু একটা সিকিওর ভবিষ্যৎ আছে। তো সেক্ষেত্রে ওর একটাই মাত্র ছেলে, ভালো করে বোঝো, ওর একটাই মাত্র ছেলে। তাহলে সেই ছেলেকে ও ভালো করে পড়াশোনা শেখাবে, ভালো করে ভালো জায়গায় ভর্তি করবে, ভালো মানে জিনিস শেখাবে, এটাই তো স্বাভাবিক। আর ওর যে সারাদিনটা কাটাবে কী করে, ওর বর তো থাকে না, 1 বছর ওর বর আসেনি, তার মানে বুঝতে পারছো, থাকে তাহলে ও আর ওর বাচ্চা, তাহলে ও আর ওর বাচ্চার জীবনটাও কাটাবে কী করে? তাহলে ছেলেকে সব অ্যাক্টিভিটিসের মধ্যে দিতে হবে, ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, আর বাড়ির কাজকর্ম ব্যস্ত থাকতে হবে, আর তো কোনো ব্যাপার নেই। তাহলে একটা হাজব্যান্ড থাকলে যে কাজ, একটা হাজব্যান্ড না থাকলে কাজটা কিন্তু অনেকটা কমে যায়, মানে রান্না বান্নার কথা বলছি। সেক্ষেত্রে যদি বাচ্চাকে সময় না দেয় তাহলে ও কী করবে? কারণ ওকে তো ইনকামের চিন্তা করতে হয় না। এবার তোমরা বলবে কেন, ও কি ব্লগিং করে না? হ্যাঁ করে, কিন্তু ওর রেগুলার ইনকামের চিন্তা নেই, কারণ সেই ইনকামটা ওর বর করে আনছে, ও একটা জায়গা থেকে সিকিওর। তাহলে সেই জায়গা থেকে ও যে সব সময় ভিডিও দেবে না এটাই স্বাভাবিক, ও সব সময় পিয়াকে এসে খোঁচাবে না এটাও স্বাভাবিক, কারণ ও ভিডিওই দেয় না, খোঁচাবে কখন, তাই না? আর ও ওর বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকবে, বাচ্চাকে নিত্য নতুন জিনিসে ভর্তি করবে, বাচ্চার প্রতি কনসার্ন দেখাবে, এটাও স্বাভাবিক। তুলনামূলক যদি পিয়ার সঙ্গে তুলনা করা হয়, পিয়ার জীবনটা চিন্তা করে দেখো তো, বিয়া প্রচুর হঠকারী ডিসিশন নেয়, কখনো কখনো ছেলেকে ভালো স্কুলে ভর্তি করতে হবে বলে গিয়ে ফ্ল্যাটে থাকতে শুরু করলো, নতুনত্ব কন্টেন্ট আনলো, এই সেই অনেক কিছু করলো, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হলো না। প্রথম যখন প্রিয়া এতে গেল তোমার ফ্ল্যাটে, তখন বললো বরের সঙ্গে প্রবলেম হয়ে যেতে ও সিঙ্গেল মাদার হবে। আমরা জানি ওটা ও কন্টেন্টের জন্য বলেছিল, এবং এটা পুরোটাই মিথ্যা কথা। 2 দিন পর দেখলে লেস তুলে ওর বর
ওর কাছে গেল, ঠিক আছে। তার কিছুদিন পরে দেখলে ও প্রেগনেন্ট হয়ে গেল। তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে সেটা আবার হলো, তারপর আবার গ্রামের বাড়ি এলো। আচ্ছা, তারপর আবার ছেলের পড়াশোনার জন্য আবার শহরের বাড়ি গেল, আবার গ্রামের বাড়ি এলো। এই ও প্রচুর করেছে। অ্যাকচুয়ালি ভীষণ উইমজিক্যাল, ভীষণ হঠকারী ডিসিশন নেয়। তার কারণটা কি জানো? সত্যিই ওর মাথায় বুদ্ধি কম, ওর মধ্যে ম্যাচুরিটি খুবই কম। হ্যাঁ, ও এমনি ক্রিয়েটিভিটি আছে, বা ঝগড়া করতে দাও হাউমাউ করে ঝগড়া করতে আসবে, বা বড় বড় লেকচার মারতে বা দিতে আসবে। কারণ দেখো, পয়সা কী জিনিস সেটা ও এখন ফিল করতে পারছে, এতদিন করেনি। এবং এটা তো বোঝো, বাড়িতে যদি বর সেই অর্থে ইনকাম না করে তাহলে সেই সব বউদের কোনো ভ্যালু থাকে না, এটা নিশ্চয়ই বোঝো। তাহলে সেই জায়গায় সারা জীবন অপমান লাঞ্ছনা এগুলো পেয়েছে, তো সেখান থেকে ও ইনকাম করে দাঁড় করিয়েছে, সমস্ত কিছু করতে পারছে, সেটা ওর কাছে একটুকুনি গর্বের বিষয় হবে না? তো সেই জায়গাটা দেখাতে গিয়ে, শোটা করতে গিয়ে কখনো কখনো ভীষণ অহংকারী হয়ে যায়, এটা আমি দেখেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। যে আমাকে বলছে যে কল্পনা যদি 5 মাসে একবার ওকে খোটা দেয় আর প্রিয়া রোজ দেয়। প্রথম কথা হচ্ছে, প্রিয়া রেগুলার ভিডিও করে, কল্পনা রেগুলার ভিডিও করে না, দুজনের তুলনাই হয় না, তাই না? আচ্ছা, এবারে কল্পনা যখন ভিডিও করে তখন কিন্তু টুক করে একটুখানি প্রিয়াকে মিষ্টি মুখে দিয়ে দেয়, ঠিক আছে। এবার সেটা লোকে ইগনোর করে চলে যায়। কেন ইগনোর করে চলে যায়? তাদের বক্তব্য, কল্পনা তো ভিডিওই দেয় না, যদি একটু বলে তাতে কি এসে যায়, ঠিক আছে। ভিডিও দেয় না সেটা তো তার ডিসক্রেডিট, ক্রেডিট তো নয়। ডিসক্রেডিট এই জন্য বলছি কারণ সে তো ডেলি ব্লগারই, সে ডেলি ব্লগার, সে তার নিজের সময়ের অভাবে ভিডিও দিতে পারে না, তার ডিসক্রেডিট নয় তো কি, সেটা কি অন্য কারোর দোষে? তো ডেলি ব্লগ দেয় না বলে কি 7 গুণ মাফ হয়ে গেছে যে সেই জন্য যখন তখন এসে সেও কুটকামড় খেতে পারবে? তো মিষ্টি করে কুটকামড় খেলো, আমি তো দেখেছি। আচ্ছা, তারপরে কিছু লোক আমাকে ওটা বলতে এসেছে যে ওর বর থাকে না, ওর ছেলেকে নিয়ে ভীষণ ব্যস্ত, ভীষণ এটা ওটা সেটা শেখায়, তার জন্য ও এরকম হ্যান ত্যান, এসব বেকার কথা। আচ্ছা, তারপরে বলছে 2টো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করেছে, এবং সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে দেবশ্রীদিকে নাকি ও কথাগুলো শুনিয়েছে, কারণ দেবশ্রীদি নাকি কদিন আগে ওকে নিয়ে ভিডিও করে বলেছে। তাহলে তো আরোই বলবো বাজে করেছে, কারণ একটা ব্লগার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো না বললো তাতে তার ঘন্টা ফারাক পড়তে হয়। সে যদি মানে বছরে একবার করে ভিডিও দেয়, মানে খুবই কম ভিডিও দেয়, তারপরে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে কিছু ভিডিও করে, তাতে তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? তাহলে সে উত্তরটা দিতে আসে কেন? আমি তো বুঝে পাই না। তাহলে কোথা থেকে তাকে মানে আপনারা যারা আমার কাছে বলতে এসেছেন কী করে কমতি বলছেন? যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করেছে তাকে এসে কুট করে কামড় দিয়ে গেল বা হেসে হেসে বলে গেল কেন? যদি এটা আপনাদের কথাটা ঠিক হয়, আমি জানি না সত্যি তাই করেছে কিনা, কারণ আমি দেবশ্রীদির সেই ভিডিওগুলো দেখিনি, তাই জন্য আমি বলতে পারছি না। তা যদি দেবশ্রীদিকেই বলে যায় আপনাদের কথা অনুযায়ী, তাহলে দেবশ্রীদিকেই বা বলবে কেন? ও নিজের মতো নিজে ভিডিও করবে, দেবশ্রীদি কি বললো না বললো তাতে যায় আসে, তাই না? আপনারা বলছেন পিয়াকে বলেনি, তাহলে ভালো। কিন্তু আমি যেটুকুনি বুঝেছি, আমার সিক্স সেন্স যেটুকুনি বুঝেছি, আমি বুঝতে পেরেছি ও পিয়াকেই কুটকামড়টা দিয়ে গেছে, এমন নয় যে পিয়াকে দেয়নি। হ্যাঁ, আর পিয়া ওই যে একজন এসে বলছে আমাকে যে পিয়া হচ্ছে ঝগড়াটি বেশি, হাউচাও করে। হ্যাঁ, পিয়া ঝগড়াটি, এটা সত্যি। হাউচাও বেশি করে, বুদ্ধি কম বলেই হাউচাও বেশি করে, এটা সত্যি। আর একটা ব্যাপারটা কী হচ্ছে, গ্রামের মধ্যে যেরকম লাইফস্টাইল লিড করে, গ্রামের মধ্যে পাড়ার বউরা যেরকম করে ও তো ওরম করে। একটা জিনিস হয়তো অহংকারে লাগে, যে পিয়া অহংকার দেখায় যে আমার থেকেই এরা সব ভিডিও করা শিখেছে, এখন তারপরে তারা ভিডিও করে ইনকাম করছে, কিন্তু কথাটা তো বাস্তব। পিয়ার জন্যই পিয়ার যাদের চিনতে পেরেছি, নাহলে পিয়া ছাড়া ওদেরকে কে চিনতো? মানে প্রিয়া যে স্কোপটা পায়নি, ওরা তো সেই স্কোপটা পেয়েছে। আজকে প্রিয়া যখন প্রথম হয়েছে তখন প্রিয়া তো নিজে করেছে। হ্যাঁ, এবার অন্য কন্টেন্ট ক্রিয়েটার, যেমন কেউ কেউ বলে যে ক্রিয়েশন, কেউ কেউ বলে ম্যান্ডি, এদের দ্বারা প্রিয়া পরিচয় পেয়েছে বলে। তো তখনকার দিনে এরকমই হতো, বড় বড় ব্লগারদের সঙ্গে আরও ব্লগাররা যোগাযোগ করে তার পরিচয় হতো। যেমন ধরো সেই সাধন সাথীর থেকে কেউ কেউ পেয়েছে, গীতার থেকে কেউ কেউ পেয়েছে, তাদের এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। তো সেরকম ম্যান্ডির থেকেও কেউ কেউ পেয়েছে, কিন্তু সেগুলো তো বাইরের লোক। কিন্তু পিয়ার যে জায়রা, তারা সবাই পিয়ার জন্যই কিন্তু লোকের কাছে পরিচিতি পেয়েছে, কারণ পিয়াকে তাদের ভিডিওতে দেখা গেছে। এবার পিয়াকে যখনই তাদের ভিডিওতে দেখা গেছে তখন থেকে লোক চিনতে পেরেছে, ও আচ্ছা এটা তো পিয়ার, ওখানে পিয়ারই জায়রা, সেই জন্য লোক ইন্টারেস্ট দেখিয়েছে। আর যেহেতু সব জায়গায় ভিডিও করে, তাই তাদের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো কথাবার্তা আলোচনা হলে সেখান থেকে কন্ট্রোভার্সি উৎপন্ন হয়, তাই ওদের ভিডিও সবাই একটার পর একটা ওয়াচ করে,
ঠিক আছে? তো এইখানে পিয়ার ডিসক্রেডিট তো নয়, সত্যিই তো পিয়ার জন্যই সমস্ত ওর পিয়ার যে মানে জায়রা তাদেরকে আমি চিনেছি, আমি তো অন্তত তাদের দেখেই চিনেছি, তো এখানে প্রিয়ার ক্রেডিট। হ্যাঁ, এবার সেটা প্রিয়া মুখে বলে দেয় যে আমার জন্য ওদের চিনেছে, আমার জন্য ওদের দেখেছে, আমি প্রথম, কেউ সেই ক্রেডিটটা দেয় না, করা হয়ে গেলে আর সেই ক্রেডিটটা দেয় না, এইগুলো পিয়া বলে মুখে, সেই জন্য পিয়া খারাপ হয়ে যায়। কিন্তু এটা তো সত্যিই কথা যে পিয়ার জন্যই হয়েছে। আর আর কল্পনাও কিন্তু বলতে ছাড়ে না যে ওর বর একটা সময় প্রচুর ইনকাম করে সেই টাকা হচ্ছে সবার জন্য খরচা করেছে, তখন তো কেউ কিছু করতো না, তাই ওর বউ দুটো নাইটি পরে সারা মানে কাটিয়েছে আর কি, বছর ভোর কাটিয়েছে। তার মানে এটাই বক্তব্য যে আমার বর যেমন ইনকাম করেছে তেমনি সংসারের জন্য করে প্রচুর স্যাক্রিফাইস করেছে, ঠিক আছে, এবং তার জন্য তার বউকেও স্যাক্রিফাইস করতে হয়েছে। এটা তো সত্যি যে কোনো ছেলে বাড়িতে যদি কেউ কাজ না করে, শুধু একজনই কাজ করে, আবার সরকারি চাকরি, তাহলে তার টাকার উপর অন্য সংসারের সমস্ত লোক ডিপেন্ডেবল হয়ে পড়ে, সে শ্বশুর, দেওর, শাশুড়ি, সবাই ডিপেন্ডেবল। আর সেটা সত্যি হয়, অনেক ফ্যামিলিতেই এটা হয়, কিন্তু সেটাও তো কল্পনা শোনাতে ছাড়েনি, ছেড়েছে শোনাতে ছাড়েনি কিন্তু। আর এখনও নাকি সুখের মুখ দেখেছে, আর এখন তো সবাই আলাদা, যে যার নিজের ব্যবস্থা করে নিয়েছে, এখন তো সুখের মুখ দেখবে। তো কেউ এখানে কাউকে এক টুকরো জমি ছাড়তে রাজি নয়, ঠিক আছে, সবাই সমান, ঠিক আছে। আর 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 যেটা বলছিলাম সেটা হচ্ছে পিয়ার যেটা সব থেকে প্রবলেম, সেটা হচ্ছে যে পিয়া না কী বলতো, সব কিছু বলে ফেলে, সমস্ত কিছু করে ফেলে। পিয়া যখন বিজনেসটা করছিল, সত্যি বলছি, আমি কিন্তু দেখেছি যে বিজনেসে সব থেকে রিজনেবল প্রাইস ও রাখছিল, আমি তো তখন ওর লাইভগুলো দেখতাম, এবং সুন্দর করে ও ডেমো দিয়ে তোমার শাড়ি বিক্রি করতো। ও শাড়িটা যে সুন্দর করে ধরে শাড়িটা বিক্রি করতো, খুব সুন্দর করে। কেন ওই মানে বিজনেসটা ছেড়ে দিল আমি জানি না। আর এখন মনে হয় মিশো থেকে কি লিঙ্ক শেয়ার করে, কি সব জামা কাপড় শুধু দেখায়, আর সেগুলো বলে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। আমি বুঝে পাই না ওকে অত জামা কাপড় কেনে নাকি ওকে ওই এর থেকে দেয়, মানে ও যে প্রমোশন করে তার থেকে দেয়, তাহলে ও কি টাকা পায় না, শুধু জামা কাপড় পায়? সেটা আমার খুব কিউরিসিটি জানবার, কারণ প্রচুর জামা কাপড়ও প্রতিদিন দেখাচ্ছে 4-5টা করে নাইটি, কুর্তি মূর্তি এগুলো দেখাচ্ছে। তো আমার সেই জন্য এই প্রশ্নটা জাগে মনে, যে ও কি সব কিছু পায় নাকি না ও মানে টাকা পায়, তাই এই জামাগুলো কি হয়, এটা ভাবি। আবার বলে যে যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা আবার ইনস্টাগ্রামে এই দেয়া আছে, সেখান থেকে দেখে নাও। তবে না, ব্যাপারটা বুঝতে পারি না। তবে আগে যে ও ভিডিওগুলো করতো, লাইভগুলো করতো, আমি দেখেছি, প্রচণ্ড ভালো সুন্দর লাগতো, এবং সত্যিই বলছি তখন সমস্ত ক্রিয়েটার যারা শাড়ি বিজনেস করতো সব থেকে রিজনেবল প্রাইসে ও রাখতো, এটা আমি দেখেছি। আর এটা সত্যি, ও যে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো করে, সেই নাটকগুলো করতে যথেষ্ট খাটুনি আছে, সেগুলো কিন্তু করেও। হ্যাঁ, তারপরে এবার ব্লগিংটাও কম করে। ও কিন্তু আগেও বলেছিল যে ওর যে ব্লগিং ইউটিউবে ইনকাম হয় সেটা দিয়ে ওর সংসার চলে না, ও বলেছিল সেরকম ইনকাম হয় না। তাহলে কোথা থেকে ইনকাম হয়? প্রমোশনাল ভিডিও শ্যুট থেকে। আরও প্রচুর প্রমোশনাল ভিডিও শ্যুট করে, এটাও সত্যি, এটা করে। এবার একটা জিনিস চিন্তা করো, যেখানে ওর বরের স্টেডি কোনো ইনকাম নেই, কারণ ওর বর বাইরে থেকে চাকরি করে কিছু আনে না, সেখানে ও একটা মেয়ে হয়ে নিজের সংসার চালাচ্ছে, তারপর বাড়ি ঘর দৌড় এটা সেটা করছে, ঘরের জিনিসপত্র কিনছে, দুটো ছেলেকে মানুষ করছে, তাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, প্লাস বড় ছেলেটার হচ্ছে তোমার করেছে, কি যেন বলে, বড় ছেলেটার রোগের জন্য ট্রিটমেন্ট করছে, তারপর ঘর ধরে তো আজকের এখানে ওখানে করছে, তারপরে তো যে উইমজিক্যাল অনেক ডিসিশান নেয় তার জন্য খরচ হয়, সেগুলো করছে। তো কম তো ইনকাম করছে না, কিন্তু একেবারে। হ্যাঁ, অনেক টাকাও ভিক্ষা করে দানে পেয়ে রেখেছে, সেগুলো তো ফিক্সড করে রেখেছে, কিন্তু অনেক টাকাও ইনকাম করে, এবং সেই ইনকাম করে কিন্তু পুরো সংসারটাকে মেনটেন করছে। বর ওকে হেল্প করে ডেফিনেটলি, কারণ করতেই হবে, যেখানে বউ এত এত টাকা ইনকাম করছে সেখানে বরকে হেল্প করতে হবে না? বরকে তো হেল্প করতেই হবে, তো বর হেল্প করে, ঠিক আছে, এবং বরও ক্যামেরা ধরে দেয়, দুজনে মিলেই সমস্তটা করে। আবার কখনো কখনো রান্নার দিকটা সামলায়, কখনো বাচ্চাগুলোকে সামলায়, করতে হবেই, কারণ বউ যদি এত এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বরকে হেল্প করতে হবে না? আমি তো মনে হয় করা উচিত। তো সেই জায়গায় হয়তো কল্পনা ওকে তীরটা মেরেছিল, যে আমার তো আর কেউ নেই, এসে খুন্তি নেড়ে দেবে, তো তোমার বউ তো, বর তো মোটা ইনকাম করে, সেটা দেখো, ওর বর তো করে না, তোর বরকে করতে হবে না? তো যাই হোক, তো সেইখান থেকে আমি বলবো যে তো সেখান থেকে একটু তো পিয়ার অহংকার হবেই,
যে সব ও নিজের হাতে করেছে, কি দৈন্যদশা ছিল আর কোথায় উঠেছে, এটা স্বাভাবিক। আর এটাও সত্যি যে পিয়া কিন্তু চুলফুল কাটলে, সুন্দর করে ড্রেস পরলে ওকে কিন্তু ভালো লাগে দেখতে, তখন আর ওর গাইয়া ব্যাপারটা থাকে না, কারণ ওর চোখ নাক মুখ খুব শার্প, গায়ের রঙটা যেরকমই হোক চোখ নাক মুখ শার্প, চুলটা সুন্দর, নাকটা চোখটা তো খুবই সুন্দর, ঠিক আছে, কিন্তু ও নিজেকে মেনটেন করতে পারে না। সত্যি কথা, দুটো বাচ্চা নিয়ে হয় না বলা সহজ, হয় না, দুটো বাচ্চা, একটা টেঁয়া পেঁয়াছে, দুটো বাচ্চা নিয়ে হয় না। তো সেই জন্য একটুখানি ও অহংকারের কথাবার্তা বলে, শুনতে ওই জন্য খারাপ লাগে। কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং আমার মনে হয় যে কল্পনা অনেক স্মার্ট আর চালাক, আর পিয়া অ্যাকচুয়ালি বোকা, উইমজিক্যাল, হঠকারী ডিসিশান নেয় শুধু, আর বেশি ভচর ভচর করে, বেশি কথা বলে, হ্যাঁ, বেশি কথা বলে বলেই লুজ টক করে ফেলে। আর সবেতেই মানে কোনো জিনিস মানে শুনলেই গায়ে লাগায় আর কি, সঙ্গে সঙ্গে গায়ে লাগিয়ে এসেই অমনি বলতে বসে, মানে সহ্য ক্ষমতা খুব কম, ঠিক আছে, ধৈর্য কম। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে নিজেদের কন্টেন্টের জন্য এরকম বলে সেটা ওর যা মানে বোঝার ক্ষমতা নেই। কিচ্ছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেই ও এসে সোজা উত্তর দিতে বসে যায় সেটা নিয়ে। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি চায়, জানে তো কন্ট্রোভার্সি করে সেই লেভেলের ভিউজ কামিয়ে নিচ্ছে ম্যান্ডি, ও সে রাম শ্যাম, তো ওটা দেখে ওরও মনে হয় যে আমি বা কেন বসে থাকবে, এত পরিশ্রম করার পরেও তো সেই অর্থে ভিউজ হয় না যেটা এদের হয়। ম্যান্ডির সঙ্গে তো পিয়ার তুলনা হয় না, কারণ ম্যান্ডি হচ্ছে সেই লেভেল, পিয়া তো ওরকম করতে পারবে না, কারণ পিয়ার সত্যি কথা বলতে চরিত্র ফরিত্র এই দিক দিয়ে কিন্তু পিয়া কিন্তু একদম এক নম্বর, এগুলোতে কোনো কমতি দেখা যায়নি, কোনো দিন কোনো বাজে জিনিস দেখা যায়নি। তো সেই জন্য একটু পিয়া কন্ট্রোভার্সির জন্য এটা করছে। এবার আমি জানি আমাকে এসে অনেকে বলে তুমি পিয়াকে চাটছো, প্রয়োজন হয় না আমার, আমি তোদের ভিডিও ভালো করে কন্টেন্টই করতাম না, ভিডিও দেখতাম, কন্টেন্ট করতাম না, তাহলে সেখানে আমার কাউকে চাটার প্রয়োজন নেই। হ্যাঁ, আমার মনে হয় যেটুকুনি মনে হলো, কালকে যে ভিডিওটা দেখলাম সেটা করেছিলাম, আর আজকের আমাকে যে কন্টেন্টে মানে ভিউয়ার্সরা যা বলে গেছে তার পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা করলাম। যাই হোক, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক বানতে হয়, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। টাটা।